পিরিয়ড মিস হওয়া এটা কিন্তু অনেকের জন্যই বেশ টেনশনের একটা ব্যাপার, তাই না? আর সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আমি কি প্রেগনেন্ট? তো চলুন আজকের এই আলোচনায় আমরা শুধু এই প্রশ্নের উত্তরই খুঁজব না, এর পেছনের আসল কারণগুলো জেনে নেব। সত্যি বলতে পিরিয়ড বা মাসিক দেরি হওয়াটা প্রায়ই একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আর মাথায় একটাই চিন্তা ঘুরপাক খায়, এটা কি প্রেগন্যান্সির জন্য হচ্ছে? এই ভয় বা চিন্তাটা আসা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু আসল কথাটা হলো, সবসময় পিরিয়ড মিস হওয়ার কারণ কিন্তু প্রেগন্যান্সি নাও হতে পারে। এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। চলুন আজ সেই পুরো ছবিটাই পরিষ্কার করে জেনে নেওয়া যাক। আচ্ছা, তাহলে প্রথমে সবচেয়ে কমন যে কারণটা সেটা দিয়েই শুরু করা যাক। পিরিয়ড মিস হওয়ার কারণটা কি আসলেই প্রেগন্যান্সি? হ্যাঁ, এটা একদম সত্যি যে পিরিয়ড মিস হওয়াটা প্রেগন্যান্সির সবচেয়ে সাধারণ আর প্রথম লক্ষণগুলোর মধ্যে একটা। বিশেষ করে যদি অসুরক্ষিত যৌন মিলন হয়ে থাকে, তাহলে তো এই সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু প্রেগন্যান্সি যদি একমাত্র কারণ না হয়, তাহলে আর কি কারণে পিরিয়ড দেরি হতে পারে? চলুন এবার সেই অন্য সম্ভাবনাগুলো একটু খতিয়ে দেখি। দেখুন, প্রেগন্যান্সি ছাড়াও কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। যেমন ধরুন মানসিক চাপ, হরমোনের কোনো সমস্যা, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এমনকি অসুস্থতা বা লম্বা কোনো জার্নিও কিন্তু এর কারণ হতে পারে। আচ্ছা, স্ট্রেস বা মানসিক চাপ এটা তো আমাদের জীবনেরই একটা অংশ, তাই না? কিন্তু ব্যাপারটা হলো, অতিরিক্ত স্ট্রেস আমাদের শরীরের হরমোনের উপর সরাসরি একটা প্রভাব ফেলে। মানে আমাদের ব্রেনের যে অংশটা পিরিয়ডের হরমোন কন্ট্রোল করে, স্ট্রেস ঠিক সেখানেই গিয়ে অ্যাটাক করে। আর এর ফলেই কিন্তু হরমোনের স্বাভাবিক ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় আর পিরিয়ড লেট হতে পারে। অনেক সময় শরীরের ভেতরের কিছু সমস্যাও কিন্তু পিরিয়ড অনিয়মিত হওয়ার একটা বড় কারণ হতে পারে। যেমন ধরুন থাইরয়েড হরমোনের সমস্যা অথবা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, যেটাকে আমরা পিসিওএস বলি। এই ধরনের কন্ডিশনগুলো হরমোনের ব্যালেন্স একদম নষ্ট করে দেয়, আর তার সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে মাসিক চক্রের উপর। শরীরের ওজনে যদি খুব তাড়াতাড়ি কোনো পরিবর্তন আসে, সেটাও কিন্তু মাসিক চক্রকে প্রভাবিত করতে পারে। মানে হঠাৎ করে ওজন খুব কমে গেলে বা বেড়ে গেলে, কিংবা হয়তো খুব বেশি এক্সারসাইজ করা শুরু করলে শরীর এটাকে এক ধরনের চাপ হিসেবে ধরে নেয়। তখন এনার্জি বাঁচানোর জন্য শরীর মাসিক চক্রের মতো কিছু কাজ সাময়িকভাবে বন্ধও রাখতে পারে। আবার ধরুন যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা, যেমন জ্বর বা অন্য কোনো ইনফেকশন, শরীরকে বেশ দুর্বল করে ফেলে। ঠিক একইভাবে লম্বা কোনো জার্নির কারণে আমাদের শরীরের যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে বা আমাদের যে ডেইলি রুটিন, সেটাতেও বেশ পরিবর্তন আসে। এই সব কিছুর কারণেই কিন্তু হরমোনের ওপর প্রভাব পড়ে আর পিরিয়ড দেরি হতে পারে। যেহেতু পিরিয়ড মিস হওয়ার পেছনে এতগুলো কারণ থাকতে পারে, তাহলে এখন প্রশ্ন হলো, ঠিক কখন এবং কিভাবে পরীক্ষা করা উচিত? চলুন সঠিক পদ্ধতিগুলো এবার জেনে নেওয়া যাক। দেখুন, পিরিয়ড মিস হলেই কিন্তু প্যানিক করার কিছু নেই। প্রথমে 5 থেকে 7 দিন একটু অপেক্ষা করুন। এরপর একটা হোম প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, সবচেয়ে নির্ভরযোগ্য ফলের জন্য কিন্তু সকালের প্রথম ইউরিনটা ব্যবহার করা ভালো। এখন ধরুন টেস্ট নেগেটিভ আসলো, কিন্তু পিরিয়ড তাও হচ্ছে না। তখন কি করবেন? কয়েকদিন পর আবার টেস্ট করে দেখতে পারেন, অথবা সবচেয়ে ভালো হয় একজন ডাক্তারের সাথে কথা বলে নেয়া। তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? কোন বিষয়টা আমাদের সবচেয়ে ভালোভাবে মনে রাখতে হবে? সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, সব পিরিয়ড মিস মানেই কিন্তু প্রেগন্যান্সি নয়। শুধু এই একটা কথা মাথায় রাখলেই কিন্তু অহেতুক দুশ্চিন্তা অনেকটাই কমে যায়। তবে হ্যাঁ, এখানে একটা ব্যালেন্স রাখাও জরুরি। যদিও পিরিয়ড মিস হওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু মনে যদি সামান্যতম সন্দেহ থাকে, তাহলে দেরি না করে একটা টেস্ট করে নেওয়াটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এতে একটা মানসিক শান্তিও আসে, আর প্রয়োজনে সঠিক পদক্ষেপও নেওয়া যায়। আর সবশেষে একটা প্রশ্ন রইল ভাবার জন্য। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা কিন্তু খুব জরুরি। তাই প্রশ্ন হলো, আপনার মাসিক চক্র কি নিয়মিত থাকছে? এই ব্যাপারটা নিয়ে ভাবা এবং প্রয়োজনে সচেতন হওয়াটা